20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। তার বদলে আগামী 24 ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর শুক্রবার দুপুর 2টা থেকে অনশনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এসে সংহতি জানান আন্দোলনে। খোরশেদ আলী রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এমপিওভুক্ত স্কুল কলেজে বেতনের 20% বাড়ানো সহ 3 দফা দাবিতে 5 দিন থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষক প্রতিনিধিদের সাথে সচিবালয়ে দফায় দফায় বৈঠক হলেও দাবি প্রত্যাখ্যান হয় অভিযোগ করে শিক্ষক নেতারা বলেন, এখন একমাত্র ভরসা প্রধান উপদেষ্টা। আজকের আলোচনার পরে আমাদের আর কারো উপর ভরসা নাই, আমাদের এখন একমাত্র ভরসা আপনি। এদিকে বৃহস্পতিবার বিকেল 5টার পর শহীদ মিনার টু যমুনা মার্চ কর্মসূচি থাকলেও পরে তা স্থগিত করে নতুন কর্মসূচি জানানো হয়। আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করব ইনশাআল্লাহ। এ সময় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেন, কোনো একটা মহল আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। যমুনার দিকে পদযাত্রা কর্মসূচি, এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সুযোগ সন্ধানীরা, ষড়যন্ত্রকারীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে। শিক্ষক কর্মচারীদের আন্দোলনে সংহতি জানাতে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেন, শিক্ষক ও অন্তর্বর্তী সরকারকে মুখোমুখি অবস্থান করিয়ে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমরা মনে করি এই সরকারের ভিতরে একটা অংশ আগামী নির্বাচন এবং ক্ষমতাকে অস্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোনো রাস্তা তারা ওপেন করছেন না। শিক্ষক কর্মচারীরা অনড়, দাবি আদায়ে অনশনের পর প্রয়োজনে আমরণ অনশনে যাবেন তারা। খোরশেদ আলী, 21 টেলিভিশন, ঢাকা।